সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমি মোহাম্মদ শামসুল কবির ফরহাদ, শায়েস্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বারবার নির্বাচিত মেম্বার এবং শায়েস্তা ইউনিয়ন পরিষদের বর্তমানে বারবার চেয়ারম্যানের দায়িত্বে আছি। বরাবর জনসাধারণ ভোটের মাধ্যমে আমাকে বারবার ৯ নং ওয়ার্ড থেকে ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত করেছে। উল্লেখ্য, ২০১১ সালে ৯ নং ওয়ার্ডের ৮,০০০ বাসী সবার সম্মতিক্রমে একটি ষাঁড় গরু ছাড়া হয়, যেটা আজকে এই ২৬ সালে এসে অনেক বয়স হয়ে যায়, বুড়ো হয়ে যায়, যার কারণে এলাকাবাসী আমার কাছে এই ষাঁড়ের ব্যাপারে আলোচনা করে। ষাঁড়টি দীর্ঘ ১৫ বছর ধরে গোটি এলাকায় অবাধ বিচরণ করছে, স্থানীয় জনগণের সাথে একটি পরিচিত গুরুত্বপূর্ণ সম্পদ হিসাবে বিবেচিত হয়ে আসছিল। সময় অতিবাহিত হওয়ার ফলে গরুটির বয়স উল্লেখযোগ্য বৃদ্ধি পায় এবং স্বাভাবিকভাবে গরুটি দুর্বল হয়ে পড়ে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ইউনিয়ন ৮,০০০ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনগণ সম্মানিত মতামতের ভিত্তিতে আলোচনা মতবিনিময়ের মাধ্যমে এই গরুটির বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। এলাকা তাদের সম্মিলিত মতামতের ভিত্তিতে গরুটি জবাই করে এবং যথাযথ ব্যবহার নিশ্চিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত সম্পর্কে আমাকে শুধুমাত্র অবহিত করা হয়েছে, তবে বিষয়টি আমি হ্যাঁ বা না কিছুই তাদের সাথে বলিনি। পুরো বিষয়টিকে আমাকে অভিযুক্ত করে একটি মহল নানা অপপ্রচার চালিয়েছে, যা শুধু আমাকে হয়রানির উদ্দেশ্যেই। এদিকে পরবর্তী গ্রামে সর্বসাধারণ মানুষের উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে গরুটি জবাই করা হয়েছে বলে আমি জেনেছি। জবাইকৃত গরুর মাংস বিক্রয়ের মাধ্যমে যে অর্থ প্রাপ্ত হয় তা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে ব্যবহার না করে জনকল্যাণমূলক কাজে ব্যবহারের লক্ষ্যে পরিকল্পনা গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৬ তারিখ চরমের বাজার থেকে ৭৫,০০০ টাকায় তারা একটি ষাঁড় গরু ক্রয় করে, সেটি পুনরায় এলাকায় অবমুক্ত করে। যাতে পূর্ব ধারাবাহিকতা বজায় রাখে গরুটির গায়ে S+9 চিহ্ন প্রদান করা হয়েছে, যাতে এটি সহজে শনাক্তযোগ্য হয় এবং ভবিষ্যতে কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি না হয়। এছাড়া গরুর মাংস বিক্রি থেকে প্রাপ্ত অবশিষ্ট অর্থ স্বাস্থ্যবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিভিন্ন সামাজিক ও উন্নয়ন কাজে ব্যয় করার বিষয়ে তারা আলোচনা করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে। পুরো প্রক্রিয়া আয়ব্যয় হিসাব জনসাধারণের সামনে স্বচ্ছভাবে উপস্থিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যাতে কোনো ধরনের প্রশ্ন বা সন্দেহের অবকাশ নাই। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই পুরো কার্যক্রম ছিল একটি সম্পূর্ণ স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও সামাজিক উদ্যোগে, যেখানে ব্যক্তিগত স্বার্থ, অনিয়ম বা গোপনীয়তা কোনো স্থান নাই। অথচ একটি মহল ইচ্ছাকৃতভাবে এই বিষয়কে বিকৃতভাবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে, যা দুঃখজনক ও নিন্দনীয়। আমি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বলতে চাই, মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো এবং সম্মানহানির অপপ্রচার আইনগত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টের প্রতি আহ্বান জানাচ্ছি। প্রয়োজনে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে আমি শায়েস্তাবাদ ইউনিয়নের সর্বস্তরের জনগণকে, গণমাধ্যম কর্মী ও সংশ্লিষ্টের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই বাছাই করে গ্রহণ করুন। আমাদের এলাকায় সামাজিক সম্প্রীতি, শান্তি, উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সবাই প্রতি অনুরোধ জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ।